হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে ঘড়িতে ওই প্রায় 8টা মতো। ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে কাজে লেগে পড়েছি। তো মেয়েও দেখছি ঘুম থেকে উঠে গেছে আমি ওঠার পরে। তো ভাবলাম এই ঘরটাকে আগে গুছিয়ে নিই, কারণ যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো আর মেয়েও উঠে পড়েছে, তাই এই ঘরটাকে গুছিয়ে এখানে মেয়েকে বসাবো। ও এখনই উঠলো ঘুম থেকে এই মাত্রই। তো তাই মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। আর আমার বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিলাম আজকে। তো তারপরে বেডশিটটা চেঞ্জ করার পরে মেয়ের মুখ হাত ধুয়ে দেবো, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে। তোর ব্রাশ করে ওর মুখ হাত ধুয়ে ওকে এখানে বসিয়ে রাখলাম। তো ওর ম্যাজিক বুকগুলো নিয়ে আসা হয়েছিল, সেগুলো দিয়ে ওকে বসিয়েছি যে তুমি লিখতে বসো। আর তারপর মেয়ে বললো দুধ খাবে, তাই দুধটা গরম করতে বসিয়েছি, কারণ ফ্রিজ থেকে দুধ ডাইরেক্ট দিই না, তো গরম করতে বসিয়েছি, কারণ ঠান্ডা হতে আবার সময় লাগবে। তো এদিকে মেয়েকে বসিয়ে রেখে এই ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, কারণ যেহেতু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তা না হলে কিন্তু আমার মেয়ে ওঠে তারপরেই কিন্তু আমাকে ঘরটা গুছাতে হয়। মানে অন্যদিন কিন্তু অনেক দেরি হয়ে যায় আর ও বেলা করেও ঘুম থেকে ওঠে, আর আজ কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে। তো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। ভাবলাম যে হাতে সময় আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর যেহেতু ওর আসতে দেরি হবে, ওই 2টো পার হয়ে যায়, তো তার জন্য ঘরটাকে গুছিয়ে নিলাম। কি ঘর গুছিয়ে সব কাজ করে তারপরে রান্না বান্না করব, তাহলে কিন্তু পরে আর আমার ঝামেলা থাকবে না কিছু। তা না হলে কিন্তু ও আসার পরে মানে অনেকটাই কাজ থেকে যায়। তো এই যে কথা বলতে বলতে আমার এই ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর তারপর ঝাড়টা দিয়ে দিলাম। আর রোজকার এই কাজগুলো তো সকালে করতেই হয় সবাইকে, কারণ সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলোই থাকে। কিন্তু আমার একটু নিয়মটা চেঞ্জ হয়ে যায়, কখনো হয়তো আমি ঘুম থেকে উঠেই করি, উঠে হয়তো ঝাড়টা দিই, বাকি কাজগুলো করি। আর তাছাড়া কখন হয় যে রান্না বান্নাই করি, ঘুম থেকে উঠে সরাসরি রান্নাঘরে গিয়ে আগে রান্না করি, তারপর ও ডিউটি যাওয়ার পর কাজগুলো করি। কারণ ডিউটি যেমন থাকে সেইভাবে কিন্তু কাজগুলো করি, কারণ রোজ আমার রুটিন কিন্তু সেম হয় না। তো তার জন্য তো এই যে রুটিও সকালেও টিফিনের রুটি আর ছোলার ডাল করেছিলাম, তো সেটাই আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম। মেয়েকে বললাম খাবে, তো আবার বললো খাবো, তো একটুই খেয়েছে, খুব বেশি খায়নি। তো আজ কিছু কাছাকাছি করতে আছে, ওর বার্থডেটাও কাচতে আছে, তার জন্য ওটা আবার সেই ওর ব্যাচগুলো খুলে রেখে দিলাম। আর তারপরে মনে পড়লো যে আলমারিটা তো মুছতে আছে, কারণ ওই তো কাঁচগুলো না খারাপ করে দেয়। যে মিরারটা আছে সেটাকে নিয়ে কিছু খাবার খেলে সেখানে হাত দিয়ে দেয়, তো নোংরা হয়ে যায়। তো তার জন্য আলমারিটাও মুছে নিলাম। আর এটা 1-2 দিন পর পরে মুছতে হয়, শুধু মেয়ের জন্য। তো তারপরে মোছার পরে এই যে ঘরটাকেও মুছে নিলাম, ঘরটার মুছে তারপরে স্নানটা করে নেব। তা আমি এই যে বললাম যে আমার রুটিন কিন্তু সেম হয় না, এক এক দিন এক এক রকম হয়। তো সেইভাবেই কিন্তু কাজগুলো সেইভাবে করার চেষ্টা করি, কারণ যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তারপর হচ্ছে ছোট বাচ্চা, তার জন্য সেইভাবে কিন্তু আমাকে সেই কাজগুলো করতে হয়। তো এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো ব্যালকানিতে দিয়ে দিলাম, আজ কিন্তু আর উপরে গেলাম না দিতে। তো তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর ভাত তো এদিকে বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো রান্না করব আজকে এই মূলো দিয়ে মূলো শাক ভাজা করব, আর সাথে হচ্ছে দই কাতলা করব, আর সাথে স্যালাড আর রায়তা তো আছেই। তো তার জন্য মূলো দিয়ে যেহেতু শাক ভাজবো, তো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে মূলোটাকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ যে আলু যে ভাজা ভাজা আলু করে না, তো সেইভাবে কিন্তু মূলোটাকেও কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এইভাবে না শাক দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। তো মূলোটাকে প্রথমে ভেজে আমি তুলে নিয়েছি, আর তারপর ওই যে কড়াই তেল যতটা ছিল সেটাতে শাকটা দিয়েছি। তো নুন দিয়ে তারপর শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো যেহেতু দই কাতলা করবো, সরি, তো তাই দিয়ে দিলাম ওই পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এই যে শাকটাও সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, তারপর মূলোটা অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মূলো দিয়ে শাক ভাজা। আর এইভাবে মূলো দিয়ে শাক ভাজা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তারপর ওই কড়াতেই ধুয়ে কিন্তু বসিয়ে দিয়েছিলাম মাছ, ওই দই কাতলা করব সেটাই।
তো যেই মাছের পেটিটা থাকে সেটা কিন্তু তেলে দেওয়ার পরে অনেক সময় না রাউন্ড হয়ে যায়, গোল হয়ে যায়। তা আমি কি করি, সেটা দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে না একটু চাপা দিয়ে রাখি, তাহলে সেটা কিন্তু একদম স্ট্রেট থাকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম আর সেম তেলেই কিন্তু বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর তাতে দিয়ে দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তেলটাও কিন্তু ছেড়ে এসছে, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর আমি নিয়েছি 4 চামচ মতো টক দই, সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফেটিয়ে কিন্তু দিয়ে দেব। তো টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হয়, তাহলে না মানে আর যদি গ্যাসের আঁচটা বাড়ানো থাকে তাহলে কি হয় যে দইটা ফেটে যায়। তো তার জন্য গ্যাসের আঁচটা কমিয়েই দইটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো কষানো হয়ে গেছিলো দইয়ের সাথে মশলাটা, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা মাছ। তো যতটা ঝোল রাখবে ততটাই কিন্তু ঝোল দিতে হবে জল। তো তারপরে এই তো মাছটা ওইদিকে ফুটতে থাক, আর এইদিকে আমি বাকি ওই স্যালাড আর রায়তার জন্য শসাটা কেটে নেব। তো স্যালাড করব, মেয়ের তো শসা খেতে খুব পছন্দ করে, তার জন্য স্যালাড কেটে নিয়েছি। আর সাথে ওই তো পেঁয়াজ, তারপর শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে রায়তাটা করব। তো তার জন্য সেইগুলোকেও কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিলাম। তো সব কিছু খুব ভালো করে কেটে নিয়েছি। আর কুচি কুচি করে লঙ্কাগুলো দিলে না মুখে পড়লে অতটা মানে ঝালটা লাগে না। আর আমার যেহেতু বড়, তো ঝাল খেতে মানে পছন্দ করে না, খেতে পারে না। তো দইটাতে আমি দিয়েছিলাম চাট মশলা, দিয়েছি চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে বিট নুন দিয়ে ফেটিয়ে নিয়ে কাটা ওই পেঁয়াজ শসা দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি। তো আজকের এই হয়েছে রান্না বান্না। তারপরে খাওয়া দাওয়া করে ও ডিউটি থেকে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরেই তো থালা বাসন ধুয়ে রান্নাঘরটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই কাজগুলো যদি সাথে সাথে না করা যায় না, তাহলে কিন্তু রেখে দিলে রাখাই থেকে যায়। আমার তো সেটাই হয়, যদি না খাওয়া দাওয়ার পরে এই রান্নাঘরের কাজটা সারি তাহলে কিন্তু আর সারা হয় না, ইচ্ছেই করে না। তো রান্নাঘর পরিষ্কার করার পরে সব কাজ সারার পরে সাবুদানাটাও ভিজিয়ে, তো এই যে সাবুটাকে ভিজিয়ে রাখছি, কারণ সন্ধেবেলায় একটা না সাবু দিয়ে একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি বানাবো, তার জন্য সাবুদানাটা ভিজিয়ে রাখলাম। তা ভিজতে একটু টাইম লাগবে। তো ভিজিয়ে রাখার পরে মেয়েকে টিউশনে ছেড়ে চলে এসেছিলাম, তারপর রেস্ট করার পরে আবার মেয়েকে টিউশন থেকে নিয়ে আসলাম। আর এইদিকে দেখো আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এখানে ছোট সাইজের 4টা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তো এরপরে তো সাবুদানাটা নিয়ে নিলাম। আর সাবুদানাটা খুব বেশি জল দিয়ে কিন্তু ভেজালে না ভালোভাবে কিন্তু ভেজে না। তো খুব বেশি জল বেশি জল দিয়ে ভেজাতে হয় না, অল্প মানে যতটা সাবু তত পরিমাণে জল দিয়ে কিন্তু সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। ওটা খুব ভালো করে ভিজে গেছিলো। তো এই তো আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিলাম, এখানে পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না। আর সাথে দিলাম নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ব্যাস। আর এর থেকে কোনো বেশি কিছু মশলা দেবো না। আমার এইভাবেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, সাবু কাটলেটটা এইভাবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুব ভালো, কারণ এটাতে না রসুন পেঁয়াজ কিছুই লাগে না। তো এই যে মাখা হয়ে গেছে, এরপরে হাতে তেল দিয়ে কিন্তু একে একে গোল কাটলেটের শেপ কিন্তু দিয়ে নিচ্ছি। আর এই তো কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু তেল দিইনি, আমি অল্প করে তেল দিয়ে যে শ্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই করা যায়, কিন্তু আমার মনে হয় এইভাবেই কিন্তু এই কাটলেটটা বেশ ভালো হয়। ডিপ ফ্রাই দিলে না সাবুদানা কখনো কখনো আবার না ফেটেও যায়, মানে ভালোভাবে হতে চায় না। আর তারপরে আবার তেলটাও না খুব বেশি মানে শোক করে নেয়। তো শ্যালো ফ্রাই করলেই কিন্তু আমার মনে হয় যে বেশি ভালো হয়। তো এই যে কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একে একে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছিলাম। তো এই যে রেডি হয়ে গেছে। আর এটা এই তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর পেছনে দেখো আমার তো পিছন থেকে কেমন করে একটু দেখছিল, কারণ এই মাত্র ঘুম থেকে উঠেছে। আর এইদিকে মেয়েকে দেখো চেয়ারে আর অর্ধেকটা আছে বেডে ঝুলছিল, তাই মেয়েকে আবার ওপরে উঠিয়ে দিলাম। আর এই যে
তো রোজ দিন কিন্তু এই সন্ধেবেলায় একসাথে খাওয়া হয় না। যখন মর্নিং ডিউটি থাকে তখন হয় খাওয়া, আর যখন নাইট থাকে তখন হয় বাট শুধু চা, কারণ নাইটেও সন্ধ্যাবেলায় সেভাবে কিছু খেতে চায় না, কারণ খাবার খেয়ে ডিউটি যায় তো তাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কাটলেট খেতে খেতে শেষ করছি। দেখা হবে আবার এক নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।